আজকে আমরা এই ক্যাম্পে আছি। এটা হলো সুজনা আপনার পাঁচপাড়া পঞ্চপাড়া। আচ্ছা, এখানে বুথ নাম্বার 102, 103। এখানে এই আমার পাড়া আমার সমাধানের কর্মযজ্ঞ চলছে। কিছু আপনার টেবিল 11টায় খুলবে, 9টায় যথারীতি খুলেছে, বাকিরা আসছে। এখানে আপনার 37টি প্রকল্পের সমাধান এরা দেবে, যার মধ্যে আমার কাছে এই 24টি সমাধানের এই মানচিত্র তারা তুলে দিয়েছে। এটা বিডিওর হাত থেকে আমি নিয়েছি। আমিও যদি বুঝতে পারি যে কী কী সমাধান হচ্ছে। এখানে কোথাও হয়তো আরও কিছু সমস্যা, এই সমস্যাকে 10 লক্ষ টাকা দিয়ে গ্রামের মানুষরা ভাগ করবে। নেতারা বসে বলে দেবেন না এটা হবে সেটা হবে, সেটা হলে নেতারা কিন্তু চাল্লিতে আটকে যাবে। আজকে কোনো সমস্যা আছে এখানে? সমস্যা তো আমার কাছে নেই নেই। কোনো ব্যক্তি নিজেদের প্রেস্টিজ ভাবছেন, প্রেস্টিজ নয়, হাওয়া চুপসে গেছে, বেলুনে হাওয়া নেই। এসব মান অভিমানে কিছু হবে না। আমি ইফতিকুল্লাহ চৌধুরীর হাতটা ধরতে হবে, এটাই পরিষ্কার বললাম। মানুষের উপকার না করলে, দুর্নীতি দুর্বৃত্তায়ন করলে এখানে জায়গা হবে না। ভালো মানুষদের জায়গা আছে, ভালো মানুষের জায়গা স্লোগান দেওয়া যাবে না, কিন্তু আপনি যে এখন যে প্রচারটা করছিলেন সেখানে দলীয় ফ্ল্যাগ দেখা যাচ্ছে, সেই গাড়িতে দলীয় ফ্ল্যাগ দলের ছিঁড়ে লাগিয়েছে। মুখ্যমন্ত্রী তো দলের নেত্রী, তার এবং এটা ওই ক্যাম্পের ভিতরে হয়নি, রাস্তায় দলীয় ছেলেরা দলীয় ফ্ল্যাগ ব্যবহার করতে পারে। আমি কোনো ফ্ল্যাগ নিয়ে তো সেখানে যাইনি। কিছু মানুষকে ভুল বোঝানো হয়, কিছু মানুষ চাষবাসের কাজ করছে, কিছু মানুষ ভাবছে যাব, কিছু মানুষ ভাবছে একসাথে যাব। কোন নেতারা ভাবছেন আমি দলবদ্ধ ভাবে নিয়ে যাবো ক্রিমটা আমি খাবো। এখানে ক্রিম খাবার কোনো জায়গা নেই। মানুষ দেখা যাচ্ছে। বিডিও সাহেব আপনি কথা বললেন যে গতকাল 200-250 করে ক্যাম্পে এসেছে, সেখানে দেখা গেল আপনি আসার সত্ত্বেও 3-4 জনের বেশি বলি। আমার বক্তব্য এই, আমি ওইভাবে তো আমি ক্যাম্পেইন করিনি। আমি আমার ভিজিট করতে এসেছি। ভিডিও বললেন ধীরে ধীরে ভিড় হয়, চাষবাস। এরপরে এর কোনো পরিকল্পনা দিয়ে তাদের হাইট বাড়ানো না, আমি হাইট বাড়াতে কাউকে চাই না। আমি নিষ্ঠাবান কর্মী। 40 লক্ষ টাকার যে প্রকল্প এই এনওসি দিচ্ছে না বিভিন্ন পঞ্চায়েত, এই বিষয়ে যদি 40 লক্ষ বলিনি আমি যেটা বলেছি আমার প্রকল্প অলরেডি আমি ডিএম কে দিয়েছি। আচ্ছা, আমার কাছে অভিযোগ এসেছে মন্তেশ্বরের 2-1টি পঞ্চায়েত বলছে এটা আমার পঞ্চায়েতে এনেছে দেব না। আসলে লেখাপড়া পঞ্চায়েতের প্রধান নয়, পঞ্চায়েত প্রধান কি পঞ্চায়েতের প্রধানই দেবে। পরিকল্পনা আপনার বিধায়ক ফান্ড রূপায়িত হবে জেলা থেকে। তার ধারণা করা উচিত লেখাপড়া জেনে যেটা আমি পারবো না এমন কাজ, যে কাজ সে করার অধিকার রাখে না, তার পাড়ায় উন্নয়ন হবে। তিনি না দিলে তিনি ফেল করবেন, গোল্লা খাবেন। আর আমি তো 100-তে 100 পাবো, সেটা ভাবছেন না? আটকাতে পারবেন? এই যে আমার সমাধান আমার পাড়া, আমি করতে দেবো না, নাক্ষত্র দিয়ে করতাম। কোন কোন পঞ্চায়েত দিচ্ছে না আমি সেটা বলবো। বলছি যে এই যে আমার পাড়া আমার সমাধান, এই যে এই 9টা থেকে 11টা পর্যন্ত আপনি দুটো ক্যাম্পই ঘুরলেন, লোক নাই, এর জন্য দায়ী কারা? লোক নেই তো যারা আসেনি তারা তাদের জিজ্ঞাসা করুন। আর যারা বদজাতি করছে তারা বদজাতি করবে, তাদের রক্তে বদজাতি আছে। উন্নয়নটা আটকাতে প্রকল্প আসছে, সেই প্রকল্পগুলো উনি যে পরিকল্পনা প্রজেক্ট রিপোর্ট জেলা শাসককে দিচ্ছেন, সেগুলো মন্তেশ্বরের বিভিন্ন পঞ্চায়েত আটকে দিচ্ছে। তার মধ্যে তিনি মৌখিকভাবে বেনুর পঞ্চায়েত এবং কুসুমগ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করছে। কি বলবেন? দেখুন, আমি মনে করি যারা প্রশ্ন করছেন আপনারা সাংবাদিক, আপনারা জ্ঞানী মানুষ। আপনার পঞ্চায়েতগুলোকে যে খোঁজ খবর নেন, যে ওনার কোনো টাকা কোনো পঞ্চায়েতকে যদি দিয়ে থাকে, সেটা পঞ্চায়েত থেকে যদি খোঁজ পাবেন, সেটা পঞ্চায়েতের কাছে আমরা খোঁজ খবর নেন না। ভিত্তিহীন কথাবার্তারা, এগুলো কোনো মানে হয় না। আচ্ছা, 9টা থেকে
পাড়ার সমাধান চলছে মূলগ্রাম পঞ্চায়েতে, তা উজনা এবং ভাগড়া যে স্কুলে হচ্ছে, মন্ত্রী সাহেব এর আগে এসেছিল, ওখানে দেখা যাচ্ছে জনগণ বা মানুষকে ভিড় কম এবং 2-1 জনা। আজকে আপনি আসার পর এই মানুষজন এখানে উৎসাহিতভাবে এসেছে এবং উনি অভিযোগ করছেন কেউ বা কারা আটকে দিচ্ছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, এসব ভিত্তিহীন কথাবার্তার কোনো উত্তর আমি দিতে পারবো না। কারণ ঘটনা হচ্ছে, দেখুন, এলাকায় হয়তো এখন গ্রাম এলাকা চাষবাস হচ্ছে, হয়তো মানুষজন মাঠে ঘাটে আছে, হয়তো একটু দেরিতে ক্যাম্পে এসছে, কিন্তু যেসব কথাবার্তাগুলো বলছেন এগুলো কোনো যুক্তি নেই। এবার হয়তো আমরা যখন ঢুকেছি তখন হয়তো মানুষজন এখানে উপস্থিত হয়েছেন, ক্যাম্প রেজিস্ট্রেশন তার আগে থেকে আমাদের চলছে, রেজিস্ট্রেশন সব শুরু হয়েছে। এসব কথাবার্তাগুলো বলে তো কোনো লাভ নেই। কারণ ব্যাপার হচ্ছে, এলাকার মানুষ, সাধারণ মানুষ, আপামর জনতা যারা আছে, এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। আমাদের ভাগড়া মূলগ্রাম অঞ্চলের 2টো জায়গা যে আমাদের ক্যাম্প হচ্ছে, 2টো করে বুথ নিয়ে ক্যাম্প হচ্ছে। সেই ক্যাম্পে আমাদের এখানে সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক দল নয়, এই গ্রামের সমস্ত মানুষ, সমস্ত ধরনের দলের মানুষ এখানে আছে এবং উজনা সিজনা পঞ্চপাড়া যে স্কুল আছে সেখানেও আছে। এখানে আমাদের তো সমস্ত সম্প্রদায় এবং সমস্ত দলের মানুষ এখানে সকলে উপস্থিত হয়েছেন। তাদের মতামত, তাদের যুক্তি, তাদের ভিত্তিতে এটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। বুথ ভিত্তিক যারা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, কর্মীরা সাধারণ মানুষ আর উপস্থিত হয়েছে, রং দেখে না, রং বেছে না, সমস্ত সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছে। তাদের মতামত পোষণ করবেন, কার কি চাহিদা, কোন পাড়ায় কি প্রয়োজন, কোনখানে কি কাজ করতে হবে, তারা যেভাবে বলবে সেখানে প্রায়োরিটি হিসাবে এখানে সেটিকে আমাদের। বিধায়কের উপস্থিতিতে একটা মানুষকে আমরা চোখ দেখতে পাই, অথচ আহমদ হোসেন শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি এলেন, প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে 2টো ক্যাম্পে। তাহলে এটা কি মানে তার কর্মীরা কি কাজ করছে না? আপনার কর্মীরা কি বেশি কাজ করছে নাকি আপনার ক্যারিজমা? না 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 না, সেটা আমার ক্যারিজমা কিছু নাই। সব দলের মানে আমাদের যারা কর্মীরা আছে সে তারা বলতে পারবে। আর বিশেষভাবে এসব প্রশ্ন ধরুন আমি কি বলবো, আমি যখন এসেছি তখন দেখি মানুষ আছে, কখন এসছে তখন মানুষ ছিল না সেটা আমি দেখিওনি। এটা এই প্রশ্নের আমি উত্তর আমি দিতে পারবো। আচ্ছা, এই পাড়ার সমাধানে কি কি মেন উঠে আসছে, মানুষের চাহিদা কি কি? মানুষের চাহিদা দেখুন, এখানটায় আমাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং আমাদের বিভিন্ন প্রকল্প দিয়ে থেকে আমাদের পথশ্রী থেকে শুরু করে বড় বড় রাস্তায় ইতিমধ্যে বহুত কিছু হয়ে গেছে। এবার যারা পাড়ায় কাউরির চাহিদা আছে একটা ছোট্ট ট্রেন, কাউরি আছে একটা ছোট রাস্তা, কোনো জায়গায় হয়তো জলের একটু অসুবিধা থাকলে সেখানে ছোট একটা জলের প্রকল্প, বিভিন্নভাবে সেটা যারা পাড়ার মানুষ, এটা আমি বারবার বলছি, দল বল নির্বিশেষে সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছে। তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা তাদের উপরেই তো মতামত, তাদের সিদ্ধান্তটাই এটা হচ্ছে গ্রহণযোগ্য।